মেথি মেথি সাধারণ গণিত অধ্যায় 9 অনুশীলনী তোমার 9.2 দেখো সৃজনশীল প্রশ্নটি হলো যে এখানে আমি সৃজনশীল প্রশ্নটিটা লিখে নিতে পারি। দেখো 29 নম্বর চিত্রের আলোকে এখানে দেখো প্রদত্ত চিত্র এইখানে দেখো এই তাহলে এটি হলো x প্লাস y আর এটি হলো x মাইনাস y রুট 3 এটি হলো 1 আর এটি হলো সমকোণ সমকোণের বিপরীত বাহুগুলো ত্রিভুজ আর এটিতে বোঝাচ্ছে b এটি হলো তোমার c। তাহলে দেখো যে এখানে প্রদত্ত চিত্রের আলোকে প্রদত্ত চিত্রের আলোকে এখানে প্রশ্ন ক এসি এর পরিমাণ কত? এসি এর পরিমাণ কত? নম্বরে হলো তোমার 10 a প্লাস 10 c এর মান কত নির্ণয় করতে হবে। ঘ নম্বরে তোমার x ও y এর মান নির্ণয় করো। তাহলে দেখো নির্ণয় করো সমাধান চিত্র থেকে পাই AB সমান হলো 1 BC সমান হচ্ছে তোমার √3। তাহলে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী AC স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি যে AB স্কয়ার যোগ হচ্ছে তোমার BC স্কয়ার। তাহলে এইখানে এর মান হলো 1 BC এর মান √3। তাহলে দেখো 1 প্লাস √3। তাহলে এখানে আমরা নিতে চাই AC দৈর্ঘ্য পাই আমরা রুট করলে পাই আমরা 2। দেখো এখানে AC দৈর্ঘ্য আমরা পেয়েছি 2। 10 আমরা AC দৈর্ঘ্য পেয়েছি 2। তাহলে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। প্রদত্ত চিত্রের আলোকে AC এর পরিমাণ কত? তাহলে ABC সমকোণী ত্রিভুজ, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে AC আর সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে AB এবং হচ্ছে BC। একটি বাহুকে লম্ব আর একে ভূমি ধরা যেতে পারে। তাহলে সমকোণী ত্রিভুজের সমাধান হতে আমরা পাই চিত্র থেকে পাই। তাহলে AB সমান হচ্ছে 1 BC সমান হচ্ছে তোমার √3। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লেখা যায়
এখানে লিখে দাও যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি। দেখো তাহলে আমরা লিখলাম যে অতিভুজ স্কয়ার অর্থাৎ ac স্কয়ার সমান সমান m স্কয়ার যোগ হচ্ছে bc স্কয়ার। এখানে m এর মান 1 আর bc এর মান হচ্ছে √3, বর্গ করলে আমরা পাই 1 √3, তাহলে 3 আর 2 চাই, গুণ করলে ac এর মান আমরা পাইলাম 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা এটি মুছে নিতে পারি। আমরা যাব এখন, দেখো যে এখানে বলা হচ্ছে 10a প্লাস 10c। খ নম্বরে দেখো 10a প্লাস 10c চিত্র থেকে আমরা পাই, এখানে দেখো চিত্র থেকে পাই ab যেহেতু হচ্ছে তোমার এখানে 10a, যদি আমরা এটিকে ধরি তোমার ধরো এটি হলো তোমার 10a মানে হচ্ছে x প্লাস y, তাহলে লম্ব হবে এখানে তোমার bc। যদি আমরা 10a ধরি, দেখো চিত্র থেকে পাই 10a, আমরা কোণ নিলাম কিন্তু এটি, তাহলে আমাদের লম্ব হবে এখানে bc। আমরা জানি tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে এখানে ভূমি হবে তোমার ab, তাহলে লম্ব bc চিত্র থেকে দেখো এবং লম্ব হচ্ছে তোমার ab। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে tan, তাহলে bc মান হচ্ছে √3 আর ab মান 1, কাজে আমরা পারি যে tan a বা tan এ আমরা পেলাম √3 বা tan a tan 60 ডিগ্রি মান হলো তোমার √3, সেটা কিন্তু আমরা বের করতে পারি। এখানে বলা হচ্ছে যে এখানে বলার দরকার নেই tan a প্লাস হচ্ছে, তাহলে এটি আমার অতিরিক্ত দরকার নেই। আবার আমরা লিখতে পারি আবার tan c ইকুয়াল টু লিখতে পারি, যদি আমরা কোণ এটিকে নেই তাহলে দেখো তুমি যদি আমরা কোণ c কে ধরি তাহলে লম্ব হবে m, তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি হবে তোমার bc। তাহলে এইখান থেকে আমরা পাই তাহলে tan c, আমরা bc এর মান বসালাম 3 আর ab এর মান বসালাম 1, এই সমীকরণ নম্বর থেকে আমরা পাই। এখন যদি আমরা tan এর মান পেলাম √3 আর tan c এর মান হচ্ছে 1/√3, এখন যদি আমরা এখানে তোমার সমাধান করি তাহলে দেখো যে আমরা এটি লিখতে পারি যে, সুতরাং দেখো আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে এইটুকু আমরা মুছে নিলাম। সুতরাং প্রদত্ত দেখো রাশিটি হচ্ছে তোমার এইখানে হচ্ছে তোমার tan a প্লাস tan c, এই দেখো tan a প্লাস tan c, এই tan এর মান আমরা বের করেছিলাম √3, আশা করি বুঝতে পেরেছো। আর tan c এর মান আমরা পেয়েছি 1/√3, এর মান আমরা বসিয়ে দিলাম। এখন সরল করি, দেখো আমাদের রসায়ন হলো 3, তাহলে 3 আর 3 গুণ করলে হবে √3 গুণ করলে √3 স্কয়ার 1, আশা করি √3 এখানে হবে 3 প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি √3 4/√3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে tan এর মান আর tan c এর মান এখানে দিয়ে আমরা যোগ করেছি।
তাহলে আমরা এখানে সরল করে পেলাম, এখানে √3 হচ্ছে লসাগু, √3 কে √3 দ্বারা গুণ করলে √3 স্কয়ার হয়, √3 কে বাদ দিলে 1 আর 1 কে 1, তাহলে 3 আর 1 √3, √3 যেহেতু কাটা, স্কয়ারের সাথে আমাদের হয়ে গেল এখানে 3 যোগ 1, তাহলে 4/3। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এই ছিল নির্ণেয় মান। সুতরাং আমি যদি লিখি নির্ণেয় মান হচ্ছে তোমার 4/3। এই হলো উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা সরল করেছি, সাধারণ সরলের মতো সরল মনে করে সবাই এটি পারবে। এখন আমরা x এবং y এর মান বের করব। আমরা আবার কাজ করি, তাহলে এটি আমরা মুছে দিতে পারি। দেখো এটি আমরা মুছে নেই। এই এখানে সাধারণ গণিত, সাধারণ গণিত অধ্যায় 9 অনুশীলনী তোমার 9.2 দেখো সৃজনশীল প্রশ্নটি হলো যে এখানে আমি সৃজনশীল প্রশ্নটিটা লিখে নিতে পারি। দেখো 29 নম্বর চিত্রের আলোকে এখানে দেখো প্রদত্ত চিত্র, এইখানে দেখো এই, তাহলে এটি হলো a x প্লাস y আর এটি হলো x মাইনাস y √3, এটি হলো 1 আর এটি হলো সমকোণ, সমকোণ এগুলি বাহুগুলো ত্রিভুজ আর এটিতে বোঝাচ্ছে b, এটি হলো তোমার c। তাহলে দেখো যে এখানে প্রদত্ত চিত্রের আলোকে, প্রদত্ত চিত্রের আলোকে এখানে আলোকে হলো প্রশ্ন ক এসি এর পরিমাণ কত, এসি এর পরিমাণ কত, নম্বরে হলো তোমার 10a প্লাস 10c এর মান কত নির্ণয় করতে হবে। ঘ নম্বরে তোমার x ও y এর মান নির্ণয় করো। তাহলে দেখো নির্ণয় করো। সমাধান ক চিত্র থেকে পাই, চিত্র থেকে পাই AB সমান হলো 1, BC সমান হচ্ছে তোমার √3। তাহলে আমরা লিখতে পারি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী AC² লিখতে পারি যে AB² যোগ হচ্ছে তোমার BC²। তাহলে এইখানে এর মান হলো 1, BC এর মান √3। তাহলে দেখো
1 প্লাস √3। তাহলে এখানে আমরা লিখতে চাই এই অ্যাসিড দৈর্ঘ্য পাই আমরা রুট করলে পাইলাম আমরা 2। দেখো এখানে অ্যাসিড দৈর্ঘ্য আমরা পেয়েছি 2। টেন্ডেন্সি আমরা অ্যাসিড দৈর্ঘ্য পেয়েছি 2। তাহলে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। প্রদত্ত চিত্রের আলোকে অ্যাসিড এর পরিমাণ কত? তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বাহু হচ্ছে এসি আর সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে এবি এবং হচ্ছে বিসি। একটি বাহুকে লম্ব আর একে ভূমি ধরা যেতে পারে। তাহলে সমকোণী ত্রিভুজের সমাধান হতে আমরা পাই চিত্র থেকে পাই। তাহলে এবি সমান সমান হচ্ছে 1, বিসি সমান হচ্ছে তোমার √3। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লেখা যায়। এখানে লিখে দাও যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি। দেখো তাহলে আমরা লিখলাম যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান সমান এম স্কয়ার যোগ হচ্ছে বিসি স্কয়ার। এখানে এম এর মান 1 আর বিসি এর মান হচ্ছে √3। বর্গ করলে আমরা পাই 1 √3। তাহলে 3 আর দিতে চাই √3 করলে এসি এর মান আমরা পাইলাম 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা এটি মুছে নিতে পারি। আমরা যাব এখন দেখো যে এখানে বলা হচ্ছে 10a প্লাস 10c। খ নম্বরে দেখো 10a প্লাস 10c চিত্র থেকে আমরা পাই। এখানে দেখো চিত্র থেকে পাই এবি যেহেতু হচ্ছে তোমার এখানে 10a যদি আমরা এটিকে ধরি তোমার ধরো এটি হলো তোমার 10a মানে হচ্ছে x প্লাস y। তাহলে লম্ব হবে এখানে তোমার বিসি। যদি আমরা 10a ধরি দেখো চিত্র থেকে পাই 10a আমরা কোণ নিলাম কিন্তু এটি, তাহলে আমাদের লম্ব হবে এখানে বিসি। আমরা জানি tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে ভূমি হবে তোমার এবি। তাহলে লম্ব বিসি চিত্র থেকে দেখো এবং লম্ব হচ্ছে তোমার এবি। তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে 10 তাহলে বিসি মান হচ্ছে √3 আর এবি মান 1। কাজে আমরা পারি যে 10a বা 10 আমরা পেলাম √3 বা 10a = 10 60 ডিগ্রি মান হলো তোমার √3। সেটা কিন্তু আমরা বের করতে পারি। এখানে বলা হচ্ছে যে এখানে বলার দরকার নেই 10a প্লাস হচ্ছে, তাহলে এটি আমার অতিরিক্ত দরকার নেই। আবার আমরা লিখতে পারি আবার 10c লিখতে পারি যদি আমরা কোণ এটিকে নেই। তাহলে দেখো তুমি যদি আমরা কোণ সি কে ধরি তাহলে লম্ব হবে এম। তাহলে tan θ = লম্ব বাই ভূমি হবে তোমার বিসি। তাহলে এইখান থেকে আমরা পাই তাহলে tan c আমরা বিসি মান বসালাম 3 আর এবি মান বসালাম 1। এই সমীকরণ নম্বর থেকে আমরা পাই। এখন যদি আমরা 10 এর মান পেলাম √3 আর tan c মান হচ্ছে 1/√3। এখন যদি আমরা এখানে তোমার সমাধান করি তাহলে দেখো যে আমরা এটি লিখতে পারি যে সুতরাং দেখো আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে এইটুকু আমরা মুছে নিলাম। সুতরাং প্রদত্ত দেখো প্রদত্ত রাশি হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার 10a প্লাস
টেন সি, এই দেখো টেন এ প্লাস টেন সি, এই টেন এর মান আমরা বের করেছিলাম রুট থ্রি, আশা করি বুঝতে পেরেছো। আর টেন সি এর মান আমরা পেয়েছি ওয়ান বাই রুট থ্রি, মান আমরা বসিয়ে দিলাম। এখন সরল করি, দেখো আমাদের রসায়ন হলো থ্রি, তাহলে থ্রি আর থ্রি গুণ করলে হবে রুট থ্রি গুণ করলে রুট থ্রি স্কোয়ার ওয়ান, আশা করি রুট থ্রি এইখানে হবে থ্রি প্লাস ওয়ান, তাহলে আমরা লিখতে পারি রুট থ্রি ফোর বাই রুট থ্রি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে টেন এর মান আর টেন সি এর মান এখানে দিয়ে আমরা যোগ করেছি। তাহলে আমরা এখানে সরল করে পেলাম, এখানে রুট থ্রি হচ্ছে রসায়ন, রুট থ্রি কে রুট থ্রি দ্বারা গুণ করলে রুট থ্রি স্কয়ার হয়, রুট থ্রি কে বাদ দিলে এক আর এখানে এক, তাহলে তিন আর এক রুট থ্রি যেহেতু কাটা, স্কয়ারের সাথে আমাদের হয়ে গেল এখানে তিন যোগ এক, তাহলে ফোর বাই থ্রি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এই ছিল নির্ণয় মান। সুতরাং আমি যদি লিখি নির্ণয় মান হচ্ছে তোমার ফোর বাই রুট থ্রি, এই হলো তোমার উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা সরল করেছি, সাধারণ সরলের মতো সরল মনে করে সবাই এটি পারবে। এখন আমরা এক্স এবং ওয়াই এর মান বের করব, আমরা আবার কাজ করি, তাহলে এটি আমরা মুছে দিতে পারি। দেখো এটি আমরা মুছে নিই, এই এখানে তোমার ৯.২ ২৯ নম্বরের সৃজনশীল প্রশ্নের গ অংশ দেখো, যে গ অংশ হলো আমরা চিত্র থেকে দেখি যে গ অংশটি হলো, এখানে দেখো যে গ অংশটি দেওয়া আছে সি হলো তোমার এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স হলো এক্স প্লাস ওয়াই, তাহলে এ বি, এ বির মান হলো ওয়ান, বিসির মান হচ্ছে তোমার রুট থ্রি দেওয়া আছে। এখানে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে, তাহলে চিত্র থেকে দেখো, চিত্র থেকে পাই 10 এখন সমান হলো লম্ব বাই, লম্ব হচ্ছে বিসি এবং ভূমি হলো এবি, বা লম্ব বিসি এক্স প্লাস ওয়াই, বিসির মান হলো তোমার রুট থ্রি, এবির মান ওয়ান, বা এখানে আমরা যদি 10 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তুমি দেখো যে 10 এক্স প্লাস ওয়াই, এখানে 10 60 ডিগ্রি আমরা লিখতে পারি, এটিকে বাদ দিলে আমরা পাই রুট থ্রি, তাহলে 10 60 ডিগ্রির মান হলো রুট থ্রি, বা উভয় পক্ষ থেকে যদি 10 টেনে কাটা দাও, তাহলে এখানে অবশিষ্ট রইল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আবার দেখো যে 10 সি সমান হলো লম্ব এবি, এখানে কিন্তু লম্ব হবে এই কোণের বিপরীত বাহু এবি, তাহলে কোণের বিপরীত বাহু যদি লম্ব হয় আর ভূমি হবে তোমার বিসি, বা এখানে আমরা লিখতে পারি 10 সি সমান হলো এবির মান 1, বিসির মান রুট থ্রি, বা 10 সি এর মান এক্স মাইনাস ওয়াই, আমরা লিখতে পারি 10-30 ডিগ্রির মান হলো তোমার, তাহলে আমরা উভয় পক্ষে টেনে টেনে বাদ দাও, থাকছে অবশিষ্ট এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হলো তোমার
30°। এটি 2 নম্বর সমীকরণ, আর এটি দাও তুমি 1 নম্বর সমীকরণ। এখন আমরা x + y এর মান পেলাম 60° এবং x - y এর মান পেয়েছি আমরা 30°। এখান থেকে সমাধান করি আমরা যদি, তাহলে x এবং y এর মান পাবো। আশা করি তোমরা দেখো। তাহলে আমরা এখন 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ কি সমাধান করি। দেখো 1 নং ও 2 নং সমীকরণ দেখো যোগ করি। তাহলে যোগ করি যদি দেখো x + y = 60°, x - y হচ্ছে তোমার 30°। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো। আমরা যদি যোগ করি x y - y কাটা x আর x এর যোগ করলে আমরা পাই এখানে 2x, বা x সমান আমরা পাই 90°, বাই হচ্ছে 2, সুতরাং 45° আমরা পেলাম x এর মান। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমি আগের অংশটুকু মুছে নিতে পারি। দেখো এইখানে কিন্তু এখন x এর মান যদি আমরা এখন x এর মান 1 নং সমীকরণে বসাই। দেখো 1 নংয়ে বসিয়ে পাই। দেখো 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটি হলো তোমার x + y = 60°, বা x এর মান যদি আমরা বসাই 45° প্লাস হচ্ছে 60°, বা y = আমরা পাই 60° মাইনাস 45°, থাকছে অবশিষ্ট তোমার 15°। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আমরা y এর মান পেলাম 15 বা 15° আমরা পেয়েছি। দেখো এখন আমরা উত্তর লিখি। যদি দেখো যে এইখানে নির্ণেয় মান হচ্ছে তোমার নির্ণেয় মান আমরা লিখতে পারি x সমান 45 এবং y সমান 15°। এই ছিল আজকের এই অঙ্কটির নির্ণেয় মান। এখানে আনসার শেষ হলো। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করে পেয়েছি। এখানে y - y কাটা x আর x যোগ করে 2x, 2x সমান 60 আর 30 90, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার 45। এই x এর মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই x + y = 60, আর এখানে x এর স্থলে আমরা বসিয়েছি 45°, তাহলে y রয়ে গেল এখানে 45, 60° y সমান বাম পাশে আমরা রেখে দিলাম। আর এইখানে আছে তোমার 45°, আমরা টানে নিয়ে নেই, 60 থেকে বিয়োগ যাবে, থাকছে আমার অবশিষ্ট 15°। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পেরেছ যে x = 45, y পেলাম আমরা 15°। আজকে এখানে তোমার 29 নম্বরের যে গয়ের অঙ্কটি সমাধান এখানে শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝেছো। আর একটি কথা হলো, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। যদি কোনো মন্তব্য থাকে সেই মন্তব্য করা অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আশা করি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো। ইনশাআল্লাহ রেকর্ড স্টপ করা।